হাদি ভাইয়ের প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে হবে। হাদি ভাইকে দাফন করার সঙ্গে সঙ্গে সবকিছু দাফন করে দিন না। এক হাদির বিনিময়ে আমরা লক্ষ হাদি পেয়েছি, কিন্তু এটা ধারণ করতে হবে। ওনার রেখে যাওয়া দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। আমরা আবরার ফাহাদ ভাইকে দাফন করেছি, দায়িত্ব শেষ হয়ে গিয়েছে আমাদের। আমরা ভুলে গেছি আবরার ফাহাদ ভাইকে। আমরা মুগ্ধ ভাইকে দাফন করেছি, ভুলে গিয়েছি আমরা। আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের কবরে আমি কয়েকবার করে গিয়েছি, না বাবার সাথে কথাবার্তা বলে জানো, ভুলে গিয়েছি। আমাদের একটা কিছু হয়, আমরা কদিন পরে ভুলে যাই। আমরা হাদি ভাইকে ভুলে না যাই, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে কি আপনার ভাইয়ের বিচার হয়েছে বলেন আপনারা সবাই? 2600 লোক হত্যা করা হলো, সে ফাঁসি কি বাংলাদেশে হয়েছে বলেন? হয় নাই। হাদি ভাইয়ের বিচারটা কি আদৌ হবে? আগে কি ছিল যে ভোট চাই নোট দেই, 500 টাকা 1000 টাকা দিয়ে একসময় ভোট কেনা হয়তো। এটা আমাদের জাতীয় রাজনীতির একটা ব্যাড কালচার, যে জনগণকে নির্বাচিত হওয়ার জন্য তারা টাকা কি করতো, দিয়ে আসতো, দিয়ে এসে হাতের ভিতরে একটা টাকা গুঁজে দিয়ে বলতো কি যে ভাই যে দিলাম একটু ভোট একটা দিয়েন। আর এবার কিন্তু উল্টা হয়েছে ঘটনাটা। এই ট্রেন্ড চালু করেছেন কে? হাদি ভাই। আমরা ভোটও চাই নোটও চাই, এই যে ট্রেডিশনটা চালু হয়ে গেছে এটাকে ধরে রাখতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে উনি যে সংগ্রাম করে গিয়েছেন, যে বক্তব্য রেখেছেন, আজকে এক হাদির বিনিময়ে আমরা লক্ষ হাদি পেয়েছি, কিন্তু এটা ধারণ করতে হবে। ওনার রেখে যাওয়া দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। সেই দায়িত্বটা কি? আমাদেরকে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে হবে। আমরা আবরার ফাহাদ ভাইকে দাফন করেছি, দায়িত্ব শেষ হয়ে গিয়েছে আমাদের। আমরা ভুলে গেছি আবরার ফাহাদ ভাইকে। আমরা মুগ্ধ ভাইকে দাফন করেছি, ভুলে গিয়েছি আমরা। আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের কবরে আমি কয়েকবার করে গিয়েছি, না বাবার সাথে কথাবার্তা বলে জানো, ভুলে গিয়েছি। আমাদের একটা কিছু হয়, আমরা কদিন পরে ভুলে যাই। আমরা হাদি ভাইকে ভুলে না যাই, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে কি আপনার ভাইয়ের বিচার হয়েছে বলেন আপনারা সবাই? শহীদ আপনার খুনিদেরকে ফাঁসি হয়েছে এই দেশ এখন পর্যন্ত? হয় নাই। আবু সাইদ ভাইয়ের খুনিদেরকে ফাঁসি হয়েছে, 2600 লোক হত্যা করা হলো, সে ফাঁসি কি বাংলাদেশে হয়েছে বলেন? হয় নাই। হাদি ভাইয়ের বিচারটা কি আদৌ হবে? আমাদের প্রশ্ন রয়ে যায়। হ্যাঁ হবে, যদি আমরা হাদির রক্তের বদলা নেওয়ার চিন্তা করি। কবরে দাফন করলাম, দায়িত্ব শেষ, এখানে হওয়া যাবে না। আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। হাদি ভাইয়ের প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে হবে। আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে হবে। এজন্য ঝুঁকি আসবে, মৃত্যু আসবে। আরে মৃত্যু তো স্বাভাবিক, আর যুগে যুগে বিপ্লবীদের মৃত্যু এভাবেই হয়। উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একটা চ্যানেলে, উনি বলেছিলেন যে আমার মৃত্যু হবে গ্লোরির মৃত্যু। তো দেখেন তো, এরকম গ্লোরির মৃত্যু কি আজ পর্যন্ত বাংলাদেশে কারো হয়েছে? আমি তো আসার বলতেছিলাম যে বাংলাদেশের হয়তো কোনো রাষ্ট্রপ্রধানের কবরও জনগণ এখানে মানত না। কি বলেন সবাই? অনেক রাষ্ট্রপ্রধানের কবরও যদি এখানে হওয়ার চিন্তা কারো থাকতো, অনেকে মানত না। কিন্তু এমন একজনের কবর আজকে এখানে হয়েছে, সবাই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। সরকারকে ধন্যবাদ জানাচ্ছি হাদি ভাইয়ের লাশটা এখানে দাফন করার জন্য। কিন্তু দাফন করে দায়িত্ব কিন্তু শেষ না, আপনার দায়িত্বকে দাফন করে দিয়েন না। হাদি ভাইকে দাফন করার সঙ্গে সঙ্গে সবকিছু দাফন করে দিয়েন না। এই মামলাটাকে চালাইতে হবে এবং এই খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং হাদি ভাইয়ের রক্তের বদলা নিতে হবে। এই রক্ত বদলা নেওয়ার জন্য যা করা দরকার করতে হবে। লক্ষ লক্ষ হাদি প্রস্তুত আছে এই রক্তের বদলা নেওয়ার জন্য। যদি আমরা ভয় পাই আধিপত্যবাদী শক্তিকে, তাহলে হবে না।